কিছুদিন আগে আমি একটা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম। তখন আমার টিমে একটা র্যান্ডম ছেলে পড়ে। আর ছেলেটার বয়স কত হবে, 10 থেকে 11। কিছুক্ষণ গেম খেলতে খেলতেই হঠাৎ করে লক্ষ্য করলাম পিছন থেকে কে যেন তাকে বকতেছে আর বলতেছে কি একটা গেম পাইছে, সারা দিন গেম নিয়ে পড়ে থাকে, খাওয়া দাওয়া পড়াশোনার কোনো খোঁজ খবর নাই, মন চাইতেছে ফোনটা নিয়ে ডেল মাইরা ভাঙ্গে ফেলাই। এই ধরনের আরো অনেক কথাই বলতেছিল, বাট ছেলেটা ফোনটা রাখতেছিল না, সে তার মতো করে গেম খেলতেই ছিল। আসলে ছেলেটা হয়তো গেমটাকে সত্যি অনেক ভালোবাসতো। তখন সেই মেয়েটা এসে সেই ছেলেটার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় এবং সেই ছেলেটাকে মারতে শুরু করে। আর এইগুলা দেখে তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি, তাই মুখ ফুটে বলেই ফেলি, কি ব্যাপার আপু, তাকে মারতেছেন কেন? সে তো শুধুমাত্র একটু গেমই খেলছে, তাই না? আর গেমের ভিতরে মাইক অন থাকার কারণে সেই মেয়েটাও আমার কথা স্পষ্ট শুনতে পায়। তখন সেই মেয়েটা আমাকে এমন কিছু কথা বললো যেগুলো শোনার পর আমি থতমত খেয়ে গেলাম। একটা 12-13 বছরের মেয়ে কিভাবে এই কথাগুলা বলতে পারে আর কিভাবেই এই ধরনের কাজ কাম করতে পারে, যেগুলো শোনার পর আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আর তোমরা যদি এই মেয়েটার পুরো গল্পটা শোনো না, তাহলে তোমাদের চোখ দিয়েও পানি চলে আসবে। আর তুমি যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি তোমার জন্যই, কারণ এই ভিডিওটি দেখার পর তোমাদের ভালোবাসা ফ্রি ফায়ারের প্রতি আরো কয়েক গুণ বেড়ে যাবে। আর গাইস, আমাদের চ্যানেলটা অনেকটাই ডাউন যাচ্ছে। এখন তোমরা যদি বেশি বেশি লাইক সাবস্ক্রাইব না করো, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই সবাইকে বলছি, প্লিজ ভাই তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। চলো এবার আসি সেই মেয়েটা আমাকে কি বললো। তখন সেই মেয়েটা আমাকে বলল, ভাইয়া আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বললেন না। মেয়েটার মুখে এই কথা শোনার পর আমার আর কথা বলার কোনো অপশনই থাকলো না। তারপরেও আমি আগ্রহ সহকারে সেই মেয়েটাকে বললাম, কি হয়েছে আপু, আমাকে বলেন, আমি একটু শুনি। তখন সেই মেয়েটা আবারও বলল, আপনি শুনেই কি করবেন, আর আপনাকে বলেই আমার লাভ কি? আপনি তো আর আমার বাবা মাকে ফেরত আনতে পারবেন না, আপনি তো আমাদের আবার সাজানো গোছানো সংসার ফেরত এনে দিতে পারবেন না। আপনি কি পারবেন আমাদের বাবা মার ভালোবাসা ফিরিয়ে দিতে? না পারবেন আমাদের পেটের খিদা দূর করতে? এগুলো শোনার পর আমি ক্ষণিকের জন্য চুপ হয়ে গেলাম। আমি কি বলবো মেয়েটাকে, আর মেয়েটাই আমাকে কি বলতে চাইতেছে? আর এগুলো ভাবতে ভাবতেই আমাদের সিএস র্যাঙ্ক ম্যাচটা শেষ হয়ে যায়। আর তারপর গ্রুপে এসে সেই ছেলেটাকে ইনভাইট দেই। তখন আর সেই ছেলেটা আমার গ্রুপে আসেনি, কারণ হচ্ছে সেই ছেলেটা তখন অফলাইনে চলে যায়। তারপর আমি সেই ছেলেটাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে রাখি, যদি কখনো লাইনে আসে আর আমার ফ্যান রিকোয়েস্টটা ধরে, তাহলে বাকি কথাগুলো শুনে নিব। আর এভাবেই 20-25 দিন কেটে যায়। অবশেষে গতকাল রাত্রে আমার ফ্যান রিকোয়েস্টটা ধরে, আর তারপর সেই ছেলেটাকে আমার গ্রুপে ইনভাইট দেই। তারপর আমি সেই ছেলেটাকে বললাম, কি ব্যাপার, ওই দিন না গেম খেলার জন্য কে যেন তোমাকে মারলো, আজকে আবার গেম খেলতেছো, এখন কি তোমাকে বকা দিবে না? তখন সেই ছেলেটা আমাকে বলল, না আজকে আপু বকা দিবে না, আপু আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, ওই দিন অনেক বেশি গেম খেলছিলাম তাই ওই রকম করছে আপু। তখন আমি সেই ছেলেটাকে বললাম, আচ্ছা তোমার আপু কোন ক্লাসে পড়ে? তখন সেই ছেলেটা বলল, আমার আপু এখন আর পড়ে না। তখন আমি বললাম, ও আচ্ছা, তাহলে তুমিও কি পড়ো না? তখন সেই ছেলেটা বলে, না আমি পড়ি, আর আমি পড়ি কারণে তো আমার আপু পড়তে পারে না। তখন আমি আগ্রহ সহকারে বললাম, তোমার পড়ার সাথে তোমার আপুর পড়ার কিসের সম্পর্ক? তখন সেই ছেলেটা বলতেছে, আমার আপু অন্যের বাসায় কাজ করে, আর সেই টাকা পয়সা দিয়েই তো আমার পড়াশোনা করাই। আর এই কথা শোনার পর আমি তো অবাক হয়ে গেলাম। আর সেই ছেলেটাকে বললাম, আচ্ছা তুমি কি তোমার আপুর সাথে আমার একটু কথা বলে দিতে পারবা? তখন সেই ছেলেটা বলে, হ পারমু, তবে কি কইবেন? তখন আমি বললাম, আচ্ছা যা বলার বলবো, তুমি শুধু একটু কথা বলাই দাও। আর তারপর ফাইনালি সেই মেয়েটার সাথে আমি কথা বলি, আর সেই মেয়েটা আমার সাথে কথা বলতে বলতেই হঠাৎ করে কান্না করে দিল। সেই মেয়েটা বলতেছিল তাদের নাকি একটা সাজানো গোছানো সংসার ছিল, যেখানে বাবা মা সবাই ছিল, খুব আনন্দে তাদের দিন কাটতেছিল, কিন্তু হঠাৎ করেই তাদের সংসারে একটা জ্বর নেমে আসে, আর তাদের বাবা মা নাকি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাগ্যক্রমে তারা দুইজন বেঁচে যায়, আর সেদিন থেকেই তাদের দুঃখ কষ্টের জীবন শুরু হয়। প্রথম কয়েকদিন তাদের চাচা জাডাই খোঁজ খবর নিছে, কিন্তু এখন আর তাদের খোঁজ খবর নেয় না। আর তার ভাই ছোট মানুষ, তাই নাকি ওর চাচাতো ভাইয়ের সাথে একটা ঝগড়া করে, আর এরপর থেকে নাকি তাদের কাকি আর তাদেরকে দেখতে পারে না।
কাকা কয়েকদিন আমাদের সাথে কথা বললেও এখন কাকি আর কথা বলতে দেয় না। খিদার জ্বালা বড় জ্বালা, কি করবো কোন? বাবা মা আমাদের জন্য তেমন কোনো টাকা পয়সাও রাখা যায় নাই। গড়ে যে কয়টা বাজার